হাই বন্ধুরা, ভালো আছেন? আজকে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। আর এখানে আমি পুঁই শাকটা একটু হালকা করে ভাপিয়ে নিলাম। চিংড়ি মাছটাও আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। পুঁই শাকটা খেতে খুবই ভালো হয় চিংড়ি মাছ দিয়ে করলে। আর এটা পুরোনো দিনের রান্না, সেটাকে আমি নতুন করে তৈরি করলাম। আর রান্নাটা খুবই ভালো হয় খেতে। চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে আলু, কুমড়ো আর তার সাথে একটু কাঁঠালের দানা দিয়ে দিয়েছি। এটা খুব ভালো লাগে খেতে। এখানে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু চাপা দিয়ে দিলাম যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। সবজিগুলো দেখুন আমাদের অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমি পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাকটা আগে থেকে একটু সিদ্ধ করা ছিল। ভালো করে আমি পুঁই শাকটা দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেব। সমস্ত ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি হালকা করে কষিয়ে নিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে শাকটা খুব ভালো হয় খেতে। সব আমার কষানো হয়ে গেছে। এখানে আমি একটু অল্প জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি চিংড়ি মাছটা এখন দিয়ে দেবো। দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। একটু চাপা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর আমাদের পুঁই শাকটা দেখুন রান্না হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।